নিরিবিলি একটা কক্ষ আছে যেটাকে আসলে আয়নাঘর হিসেবেই চিহ্নিত করা যায়। এরকম একটা কক্ষ এখানে আছে, এটা তো নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য এটাকে তৈরি করা হয়নি। নিশ্চয়ই এখানে অপকর্ম, খারাপ কাজ অথবা এই যে যারা হচ্ছে ওই আমলে তাদের বিরুদ্ধে কথা বলেছে, দেশের জনগণের পক্ষে কথা বলেছে, তাদেরকে প্রতিহত করার জন্য একটা জায়গা হয়তো এটাই আয়নাঘর। বিগত সময়ে যে ফেসিস্ট আমলে যারা হচ্ছে অপকর্মকারী, তাদের অপকর্মের কিছু জোন থাকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই অপকর্ম জোনগুলোর একটা নারায়ণগঞ্জে হচ্ছে রাইফেল ক্লাব। এটার প্রমাণ কিন্তু আমরা দেখেছি 19 জুলাই শুক্রবার। এখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে শামীম ওসমান গং বেরিয়েছিলেন। শিক্ষার্থী জনতা যারা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল মাঠে ময়দানে রাজপথে, তাদের বিরুদ্ধে এই অস্ত্রশস্ত্র নিয়ে এখান থেকে বের হয়ে তারপর গুলি চালানো হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। তো সুতরাং এই রাইফেল ক্লাব যে একটা অপকর্মের জোন, সেটা বলার আর কোনো সন্দেহ থাকে না। এবং আমরাও জেনেছি এখানে একটা কক্ষ দেখলাম এসে, যে এখানে ছোট্ট করে নিরিবিলি একটা কক্ষ আছে যেটাকে আসলে আয়নাঘর হিসেবেই চিহ্নিত করা যায় না। যেহেতু এরকম একটা কক্ষ এখানে আছে, এটা তো নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য এটাকে তৈরি করা হয়নি। নিশ্চয়ই এখানে অপকর্ম, খারাপ কাজ অথবা এই যে যারা হচ্ছে ওই আমলে তাদের বিরুদ্ধে কথা বলেছে, দেশের জনগণের পক্ষে কথা বলেছে, তাদেরকে প্রতিহত করার জন্য একটা জায়গা হয়তো এটাই আয়নাঘর।